মেয়েদের বাড়ি বলতে আসলে কিছুই নেই, একটা হলো শ্বশুর বাড়ি আর একটা হচ্ছে বাপের বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকেও হচ্ছে আমি হাজির হলাম আপনাদের সামনে রান্নাবান্না নিয়ে। আজকে শুক্রবার, সকালবেলা থেকে ভিডিও করা হচ্ছে শুরু করে দিলাম। তো সকালবেলায় হচ্ছে রুটি আর হচ্ছে ছাগলের নেহেরি দিয়ে খাওয়া দাওয়ার পরে তো রান্নাবান্না শুরু করে দিলাম। তো প্রথমেই হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে ওখানে হচ্ছে আমি ভাজি বসিয়ে দিয়ে, ভাজির মধ্যে ছিল হচ্ছে কাঁকরোল, পটল, আলু সব কিছু একসঙ্গে করে আমি ভেজে নিয়ে নিলাম। আর এদিকে একটু আলু ছিলতেছিলাম। গরুর মাংস ভিজিয়ে রেখেছি, মাংসের মধ্যে আলু দেব। একটু মাংসগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে কয়েকটা থালা বাসন ছিল ওখানে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। শুক্রবার ছুটির দিন হলেও কিন্তু আমাদের হচ্ছে কোনো ছুটি নাই। মনে হয় অন্যান্য দিনের চেয়ে শুক্রবারের দিনে আরও বেশি কাজ থাকে হাতে। তো যাই হোক, কী আর করার, শুক্রবার দিন একটা হচ্ছে, তো সবাই একসঙ্গে যেহেতু বাসায় থাকবো, হাজব্যান্ডের অফিস নাই, ছেলের স্কুল নাই, তো সবাই মিলে আসলে দুপুরের খাওয়াটা একসঙ্গে কখনো খাওয়া হয় না, আবার রাতেরটাও অনেক সময় হয় না। তো এই জন্যই আসলে আজকের এই আয়োজন। মাংসগুলো থেকে হচ্ছে কিছু মাংস আমি রেখে দিলাম, সবগুলো রান্না করব না, আর কিছু এই তো হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম, কয়েকটি বড় পিস ছিল। এরপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে প্রেসারে বসিয়ে দেব। তো এই তো মাংসগুলো প্রেসারের মধ্যে দিয়ে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে আমি তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। একটু বেশি সময় ধরেই আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম, কারণ গরুর মাংসটি আপনারা যতই হাত দিয়ে এভাবে মাখিয়ে রান্না করবেন ততই খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। এতে চুলার উপরে আমার কাটা কড়াইটি বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে আমার হচ্ছে প্রেসারে কিন্তু কালি হবে না। আর মাটির চুলায় দেখতেই পাচ্ছেন অনেক কালি চারিদিকে। এই কালি হওয়ার ফলে হচ্ছে একটু অন্ধকারও লাগে আমার ভিডিওগুলোতে। তো মাংসগুলোর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিয়ে দিইনি, মাংসের যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই হচ্ছে আমি 8টার মতো সেচ দিয়ে নিলাম, নিয়ে তো নামিয়ে ফেললাম। এবার একটা লাঠির সাহায্যে তো নেড়ে দিচ্ছিলাম। এবার কেটে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলার মধ্যে বসিয়ে একটু আলুগুলো সহ মাংসগুলো ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর হচ্ছে এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ঢাকনাটি দিয়ে মাত্র 2টা সেচ দিয়ে নেব, কারণ বেশি সেচ দিলে কিন্তু হচ্ছে আলুগুলো একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, কারণ মাংসটাতে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তাই তো এখানে মাংসটি বসিয়ে দিয়ে আবার হচ্ছে আমি বাইরে গিয়ে একটু কাজ করে আসলাম। এর মধ্যে হচ্ছে আমার 2টি সেচ উঠে গেল। এবার আমি তো নামিয়ে ফেললাম বাটিতে করে। যেহেতু মাংস রান্না করলাম, তো এই জন্য চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু পোলাও রান্না করে দিই। তাই হচ্ছে রাইস কুকারের মধ্যে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়ে তো চালগুলো হচ্ছে আমি ওর মধ্যে দিয়ে ভালোভাবে হচ্ছে আগে ভেজে নিলাম। ওখানে হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে গরম পানি করে রেখেছিলাম কেটলির মধ্যে। তো গরম পানিগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে আমার পোলাওটি একটু হচ্ছে হলুদ হলুদ কালারে দেখা যাচ্ছে, এজন্য যে আমি এখানে একটু সরিষার তেল ইউজ করেছি। আর ঠান্ডা তো হচ্ছে সবারই লেগেই আছে, তো ওই জন্য ভাবলাম যে একটু সরিষার তেল ইউজ করি হচ্ছে পোলাওয়ের মধ্যে। পোলাও তো হচ্ছে ঠান্ডা লাগলে নাকি খাওয়া যায় না কাশ থাকলে। তো যাই হোক, এই হচ্ছে পাশেই আবার একটি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। কয়েকটি পটল আর বেগুন হচ্ছে আমি ভেজে নেব। পোলাওয়ের সঙ্গে একটু এগুলো ভাজি না হলে কিন্তু ভালোই লাগে না খেতে। আমার ছেলের খুবই পছন্দের পটল ভাজি আর বেগুন ভাজি পোলাওয়ের সঙ্গে খেতে। তো হচ্ছে ভাজি বসিয়ে দিয়ে এদিকে আমি সালাদের জন্য হচ্ছে লেবু, পেঁয়াজ আর হচ্ছে কয়েকটি কাঁচামরিচ রেডি করে নিলাম। আর হচ্ছে ফ্রিজে কিছু ছিল না শসা, তাই এগুলো দিয়ে আজকে চালিয়ে দিলাম। আর এই তো এদিকে হচ্ছে একটু ভাজিগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ছেলের বাবা নামাজ পড়তে গেছে, এখনও আসে নাই। আর এর মধ্যে হচ্ছে তাড়াহুড়া করে আমি হচ্ছে রান্নাবান্না শেষ করতেছি। আবার ঘরে তো অন্যান্য কাজ থাকেই সঙ্গে, মাঝখানে ওগুলোও করতেছি, আবার সঙ্গে তো হচ্ছে আমার ভিডিও আছে। তো মাঝে মধ্যে একটু প্যারাও হয়ে যায়, এখনও গোসলও করে নিই। তো যাই হোক, এদিকে হচ্ছে এগুলো রান্নাবান্না শেষ করলাম। তো করার পরে হচ্ছে তো আমার হচ্ছে পটল ভাজিগুলো নামানোর আগে একটু মরিচ পেঁয়াজ কেটে দিলাম। এবার টেবিলে হচ্ছে সব পরিবেশন করলাম। তো আজকের আয়োজন আমার এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? একটু ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, পারলে একটু শেয়ারও করে দেবেন। এরপরে তো ওরা হচ্ছে চলে আসলো, খাইতে দিলাম। আল্লাহ হাফেজ।